দর্শক, ঝিনাইদহে বিএনপির সমাবেশ বিকেলে সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, সমাবেশে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা? ধন্যবাদ আসিফ। এখন পর্যন্ত নেতাকর্মীদের বড় ধরনের জমায়েত শুরু হয়নি, তবে খণ্ড খণ্ড ভাবে অনেকে আসছেন এবং অনেকে এসে মঞ্চের সামনে যে আসন সেই আসন তারা বসছেন। এর মধ্যে সাংস্কৃতিক যে অনুষ্ঠান দুপুর 2টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল সেটি কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এখন পর্যন্ত মঞ্চের বা সমাবেশের যাবতীয় যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি সমাপ্ত হয়েছে দুপুর 3টা নাগাদ। মূলত সমাবেশের সার্বিক যে আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি শুরু হবে আগামী 1 ঘন্টা। মূলত এই সমাবেশের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এবং বিএনপির নেতাকর্মীরা এই ঝিনাইদহ যে 6টি থানা রয়েছে থানা থেকে তারা আসছেন এবং আমরা যত জানতে পারি 3টার মধ্যে মূলত নেতাকর্মীরা এই পায়রা চত্বরের গণসমাবেশে তারা যোগ দিবেন। এবং আজকের এই সমাবেশ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি মূলত যেহেতু বক্তৃতা দিবেন, প্রায় 17 বছর পর বিএনপির এই বড় ধরনের জমায়েত কিন্তু এই ঝিনাইদহ হয়। এর আগে আপনি জানেন যে নানান কারণে বিগত সরকারের তারা সমাবেশ করতে পারেননি। এখন তারা এই 17 বছর পর প্রকাশ্যে এত বড় জমায়েত করছেন। তারা বলছেন যে এই সমাবেশ থেকে মূলত ঝিনাইদহের জন্য আগামী দিনে তাদের বিএনপির পক্ষ থেকে কি ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হবে তার সেই প্রতিশ্রুতি দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসিফ। শাকিল, আপনাকে ধন্যবাদ।